ফ্লায়ার ফ্লায়ার ডিজাইন কেমন? সবাই সবাই এদিকে ফলো করেন সবাই। ওকে, এখান থেকে আমরা ইউএস পেপার, লেটার হেড, এখান থেকে কত কত কম নিব? 8.25। একটু মন দিয়ে দেখেন, এটা আপনাদের ম্যাক্সিমামের ভুল হয়েছে। 8.25, কারণ ওয়েট এখানে 8.25, 10 10 10.75 এখানে কিবোর্ডে সমস্যা করছিল। যাক, রেজুলেশন 300। ওকে, অবশ্যই সিমাইক কালার নেবেন, ঠিক আছে? অবশ্যই কি করবেন? সিমাইক কালার নেবেন, কিন্তু সেভ করার সময় আপনাকে 8 জিবিতে সেভ করতে হবে। সেভ করার সময় 8 জিবিতে সেভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু মানে সিমাইকে তো আপনি সেভ করবেন না, আপনি 8 জিবিতে সেভ করবেন। সিমাইকে যদি সেভ করেন তাহলে কি হবে? কালারটা ভালো দেখা যাবে না। এটা কি, এটা তো এটা তো বুঝছেন আপনারা। আবারও বলতেছি, 8.25 মানে একসাথে আমরা 25 কম নিচ্ছি, এবং 10.75 25 কম নিচ্ছি। ব্লিডিংটা খুব ভালো করে যেন মাথায় ঢুকে। ওকে, তাহলে একটু জুম করে আমরা কি করবো, একেবারে বরাবর করে আমরা গ্রিড গুলা নিচ্ছি। ও রেশিদ, আমি এটা দেখি বারবার। একটু জুম করে দিলে সবচেয়ে ভালো। এই দেখছেন, একটু বেশ কম হয়ে গেছে। তাহলে অ্যাকুরেট ভাবে বসবে, আপনার একবার ইঞ্চিত পরিমাণও এদিক সেদিক হবে না। ঠিক আছে, বুঝছে না? এখন আমি কন্ট্রোল সেমিকোলন দিয়ে এটাকে হাইড করে রাখবো, কেমন? আচ্ছা, এখন আমি কি করব? আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আমি কি করব? 0.1225, 0.125, 0.125, ঠিক আছে? ওকে, বেড়ে গেল না? এখন আবার আমি এটাকে আনবো। এখন আবার আমি 100% জুম করে, কত ইজি একেবারে, ঠিক আছে? আপনি এখন এটা যেটা হয়েছে এটাতে আপনি কি করেন, এবার আবার এটাকে সেমিকোলন দিয়ে করে ইমেজ থেকে ক্যানভাস সাইজ আবার কি 0.125, 0.125, 0.125। ওকে, ঠিক আছে? আবার এটা নিয়ে আনলাম, জুম করে, শেষ। ও, নিচেরটা বসাই নাই তখন? সমস্যা নাই, আমরা তো আরেকটা পদ্ধতি জানি নাকি। একটা লেয়ার আমাদের বেশি লাগবে আর কি, তাতে কি হয়েছে? এই তো পেয়ে গেলাম নাকি, এই মিডল, ঠিক আছে না? বসাই দিছি, ব্যাস। এখন এই লেয়ারটা ডিলিট। কালকে যে পদ্ধতিটা আমরা শিখছি, ঠিক আছে? ওকে, পারবেন না সবাই? হ্যাঁ, তাহলে আজকে দেখেন, আজকে আমরা আরেকটা ফ্লায়ার ডিজাইন করব, একেবারে কমপ্লিট। আমাদের নিচ থেকে আমরা আরেকটা ফ্লায়ার ডিজাইন করব, খুব মানে সোজা, একেবারে যেন ইজিলি আমরা এটা পারি সবাই। হুম, নতুন লেয়ার নিব। হ্যাঁ, অবশ্যই রেক্টেঙ্গেল, এখান থেকে রেক্টেঙ্গেল থেকে
হ্যাঁ, শেপটা বসালাম, বসায় এখান থেকে আমি যেটাকে বলা হয় পেন টুল, ঠিক আছে, অবশ্যই নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে কোনটার, না কোনটার অপাসিটি হালকা নাই, অপাসিটি বাড়াইতে পারবো, কোনটার, আমি বলি 100% জুম দেওয়ার পরে, হ্যাঁ তাই তো, তাহলে তো 2.5 যখন হবে এখানে আসার কথা। হ্যাঁ হ্যাঁ, আমাদের লেটার সাইজ একটা, আমরা একটু এটা একটু আবার একটু ইয়া করি, লেটারের সাইজ হচ্ছে আমাদের কত, 8, 8 পয়েন্ট, ও দাঁড়ান, ওয়েট ওয়েট, ক্যানভাস সাইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যখন এই রেক্টেঙ্গেল নিয়ে, এখানে রেক্টেঙ্গেল নিয়ে 0.25 আইএন, 0.25 আইএন, ওকে ডান, হয়ে গেছে, বেশ, এবার এটা আপনি এটা কর্নারে বসান, গেট গেট করি, হয়ে গেছে, ওই ওই পাশে নিয়ে বসান, এভারেজে ওখান থেকে সময় কম লাগবে, এভারেজে আপনার ক্যানভাস সাইজে যাওয়া, পয়েন্ট দেওয়া, নেওয়া, এভারেজে সময় অনেক কম লাগবে, ক্লিয়ার, ওকে ডান। আপনাদের যদি বেশি ঝামেলা দেয় কালকে আমি, আমি কত ক্লাসে আপনাদের, আজকে দরকার হলে এই লেআউটটাও সেভ করে রাখতেছি, ফ্লায়ার আউট, ওকে, তারপরে মূল ডিজাইন ফ্লায়ার, ফ্লায়ার ডান, ওকে দেখেন আমি যেটা করতে নিয়েছিলাম আমরা ওই ডিজাইনটাই করি এখন, নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে শেপ মোড, কেমন, এবার শেপ মোড নিয়ে একটু একটু ফলো করেন মন দিয়ে, একেবারে ইজি, আপনি, আমি পেন টুল নিছি, পেন টুল দিয়ে ঠিক এখানে একটা ক্লিক করছি, এ বরাবর একটা ক্লিক করছি, ঠিক আছে, এখন এই এই পেন টুলটা এই শেপ টুলে এই শেপ মোডের নিচে যাবে, তো কালার ডিসটেন্স করে দিই তাহলে আমাদের বোঝা যাওয়ার জন্য, হুম, তারপরে হুম, হ্যাঁ এখানে আমরা লিখলাম বড় হাতের অ্যাবাউট সার্ভিস, ফন্ট সাইজ গুলা কত দেখবেন, 31 আছে তো, 28 বা 25 27 করে দিলে হবে, হ্যাঁ, হ্যাঁ ভাই, অর্থাৎ এই লেয়ারটা সিলেক্ট থাকার পরে যখন আপনি টির উপরে ডাবল ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে, উপরে অপশন বারের উপরে আপনি কি করবেন, এখান থেকে একটা কালার দিয়ে দিবেন, এবং যদি চান আমি এটার অর্ধেকটাকে আবার একটু অন্য কালার দিয়ে দিব, হ্যাঁ, তারপর এখানে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা এটা একটা আলাদা শেপের মধ্যে নিলাম,
ওই শেপটা একটু কালার আর একটু হালকা করে দিলাম। ঠিক আছে, ওই শেপটা আমরা আমাদের টেক্সটের নিচে নিয়ে নিলাম। তারপরে আমরা সেম ভাবে এই লেখাটাকে আমি একটু কপি করে আবার এখানে নিয়ে আনলাম। সেম ভাবে আমাদের এই যে শেপটা দিছি, শেপটাকে কপি করে এখানে নিয়ে বসাই দিলাম। অল্টার দিয়ে কপি করে এখানে নিয়ে বসাই দিছি। খুব ইজি, সবাই একটু দেখেন, একেবারে সহজ। নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে শেপ নিয়ে আমি ঠিক নিচ থেকে একটা মিডল পয়েন্ট বের করতে হবে। ঠিক আছে, আমার এই ডিজাইনটার মিডল পয়েন্ট কোনটা? আমি যখন যে কোনো একটা শেপে ক্লিক করলে এই যে এটাই আমার মিডল পয়েন্ট, তাই না? আমি নতুন আরেকটা গ্রিড অথবা গ্রিড নিলাম, মিডল পয়েন্ট চলে আসছে। ওকে, এবার আমি এখান থেকে শেপ নিয়ে ঠিক আছে, শেপটা একটু চিকন করে দিব। অল্টার চেপে অল্টার ধরে যখন এক পাশ থেকে ছোট করব তখন উভয় পাশে ছোট হবে, উভয় পাশে ছোট হবে। ঠিক আছে, ওকে। এবার একটু দেখেন, আমি এখান থেকে ইলিশ টুল নিব। ইলিশ টুল নিয়ে একটা নতুন লেয়ার নিয়ে ইলিশ টুলটা আমি হ্যাঁ এটার কালারটা একটু ডিপ করে দিই। হ্যাঁ, এবার একটু দেখেন অ্যালাইন কিসে কাজে লাগে। আমার এই ইলিশ টুলের রাউন্ডটা নিচেরটাতে অ্যাকুরেট থাকতে হবে, তাই না? এটা সিলেক্ট করে শিফট ধরে অথবা কন্ট্রোল ধরে নিচেরটা সিলেক্ট করব। ঠিক আছে, করার সাথে সাথে চলে আসছে না, এটাতে ক্লিক করব, হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু আমি অ্যারো চিহ্ন দিই, মিডল পয়েন্টটা এনে দিই। ডান। হ্যাঁ, এখন আমি রাউন্ড টুলটাকে আরেকটু ডাবল করে দিই। ঠিক আছে, আচ্ছা এখন ঠিক লেখাটাকে আরেক কপি করলাম। করে এই রাউন্ডটাকে আরেকটা ডাবল করলাম। তবে রাউন্ডটা একটু ছোট, এভারেজের পুরো রাউন্ডটা একটু ছোট হইলে ভালো লাগবে। ঠিক আছে, নিচের গুলা ডিলিট করে আবার এটা একটু বসাই দিই, অল্টার চেপে। কেমন? ওকে, এখন এই শেপটাকে অল্টার ধরে নিচের দিকে টেনে নিয়ে আনলাম। টেনে আনার সময় অল্টার প্লাস শিফট একসাথে ধরে রাখবেন, তাহলে অ্যাকুরেট ভাবে আসবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমার মোটামুটি মূল কাজটা শেষ, শুধু লেখাগুলো এনে বসাই দিব এবার। ঠিক আছে, ডান। আমি লেখাগুলো আনতেছি এখান থেকে। কন্ট্রোল সি। এখান থেকে কি করবেন, আপনার টেক্সট টুল, আজকে কে জানি বললো লেখা বসাইতে পারে না, আপনি এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করে ঠিক আপনি এখান থেকে ধরে মাউস পয়েন্টার নিয়ে এটা এতটুকু পর্যন্ত এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে দেখবেন যে সাইজ কত আছে, 13 আছে, আপনি 14 করে দেন, কোনো সমস্যা নাই। 14 করে দেন, আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। দেখেন লেখাগুলো পেস্ট হয়েছে না? হ্যাঁ, লেখাগুলোর আপনি কালার আর একটু ব্ল্যাক করে দেন। কালার ব্ল্যাক এবং বোল্ড হবে না। ঠিক আছে, সেম ভাবে এই লেখাগুলো এখানে নিয়ে আনলেও চলে। এক্ষেত্রে এই মনে করেন আমার এই শেপ অনুসারে, এই শেপের এই পাশ অনুসারে আমি লেখাগুলো অ্যাকুরেট রাখবো। তাহলে এই লেখা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে আপনি শেপটা সিলেক্ট করেন, করে দেখেন ঠিক এই পাশ এখানে এই অ্যালাইন মানে হচ্ছে কি, উপরেরটা ফুল নিচেরটা খালি, তাহলে উপরেরটা বরাবর আমার কি আসবে, অর্থাৎ নিচেরটা খালি, তো নিচেরটা বরাবর উপরটা চলে আসবে। চলে আসছে না? মানে এই পাশটা হয়ে গেছে না অ্যাকুরেট? হ্যাঁ, এবার আপনি আবার এটাকে ওই সেফ মার্কেট তো ভিতরে থাকতে হবে, তাই না? হ্যাঁ, এবার এটাকে একটু বাড়াই দিলাম আবার, ব্যাস। ঠিক আছে, সেম ভাবে
আমাদের এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই পাশে অ্যাকুরেট আছে কিনা চেক করব। হয়ে গেছে অ্যাকুরেট। হ্যাঁ, তারপর আবার টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে এই যে আমার লেখাগুলোর সাইজ এবং লেখাগুলার মানে আমি যে অ্যাপ্লাই করতেছি, টান দিলাম, কোনাকুনি টান দিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কন্ট্রোল বি দি পেস্ট। অ্যাকুরেট ভাবে বসে গেছে। এই অ্যাকুরেটটা আপনাকে থাকতে হবে এবং এই অ্যালাইন গুলো আপনার সবসময় ঠিক থাকতে হবে। এই শিফট ধরে শেপটা ধরে, হ্যাঁ, ওকে, ডান। ঠিক আছে, তারপরে আমাদের উপরের কাজটা আমরা গ্রিডটা নান করে রাখি। এখন এখানে একটু কাজ করতে হবে আমাদের। করে আমরা প্লেসের মাধ্যমে একটা ছবি নিয়ে আনি। ঠিক আছে, ছবিটা বসে গেছে। বসে যাওয়ার পরে ছবিটাকে আমি এখানে স্মার্ট অবজেক্ট করা আছে, তো স্মার্ট অবজেক্ট করা আছে না, আমি ছবিটাকে কি করব, রাস্টারাইজ করে দিব। রাস্টারাইজ করে দিয়ে আপনি অবশ্যই জানেন যে ছবিটার নিচে অলরেডি আমাদের একটা শেপ আছে, এই শেপটা মেবি, হ্যাঁ, এই শেপটাকে আমি কন্ট্রোল সেকেন্ড বন্ধনী, যেটা সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড বন্ধনী দিয়ে কি করব, পিকচারের উপর তুলে দিব। তুলে দিয়ে এবং সবার উপরে থাকবে কিন্তু এটা, এটা পিকচারের উপর তুলে দিয়ে এটাকে একটু যেন কোনো সাদা অংশ না দেখা যায়। এটার কালারটা আমরা এখান থেকে লাল কালার দিব, একেবারে লাল কালার দিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে ব্লেন্ড মোড থেকে মাল্টি করে দিব। মাল্টি হয়েছে না? হ্যাঁ, মাল্টি করে দিব। মাল্টি করে আমার যে পিছনের যে কি আছে, আমার এই যে ছবিটা আছে, ছবিটা সিলেক্ট করে কালকে আমি ব্লার সম্পর্কে দেখছিলাম, গুশিয়ান ব্লার, গুশিয়ান ব্লার করব। ঠিক আছে, এবার আমি ঠিক নিচে একটা ব্লিড, একটা মানে একটা শেপ নিব একেবারে ছোট করে, অথবা আমার যে উপরের যে শেপটা আছে না, এটা এই শেপটা আছে, এই শেপটার কালারটা একটু ডিপ করে দিই হালকা। হ্যাঁ, অল্টার ধরে এটাকে আমি নিচে নামাই ফেলি এবং নিচে এটাকে ছোট করে দিই একেবারে, আমার এতটা বেশি প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, তারপরে একটু দেখেন, এটাকে একটু আরেকটু লাইট ইভেন আমাদের এই যে শেপটা আছে, এই শেপটাতে চাইলে আমি প্যাটার্ন ইউজ করে ফেলতে পারি, শুধু এই শেপটাতে, পুরো পিকচারে প্যাটার্ন ইউজ করার দরকার না এখন আর, শুধু এই শেপটাতে আমি প্যাটার্ন ইউজ করব। ঠিক আছে, একেবারে হালকা, আমি অপাসিটি যথেষ্ট পরিমাণ কমাই দিবেন, যেভাবে পুরো হালকা দেখা যায়। হ্যাঁ, মানে দূর থেকে না দেখা যায়, কিন্তু কাছে কাছে দেখতে পারলেই যথেষ্ট। ঠিক আছে, ওকে, এই শেপটা যেটা, এই শেপটাকে আমি লাল কালার করে দিব। এখান থেকে আমাদের যে লাল কালারটা ছিল, লাল কালারটাই দিব। মানে কোনো কষ্টের কিছু করতেছি না, শুধু শেপ বসাচ্ছি, শেপ বসাচ্ছি, কোনো ইমেজকে কোনো, আপনি এইভাবেই করবেন, কেমন? আচ্ছা, একটু দেখেন, এটা যেটা এখানে একটু কাজ করব। কি কাজ করব এখানে, আমি এটাকে ডাবল করব, এটাকে আমি ডাবল করব, অথবা অথবা আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে লেয়ার স্টাইলে চলে যান। একটু মন দিয়ে দেখেন, লেয়ার স্টাইলে যাওয়ার পরে আমি এখান থেকে স্ট্রোক দিব, স্ট্রোকটাকে আমি গ্রেডিয়েন্ট করে দিব এবং গ্রেডিয়েন্ট একটু বাড়াই দিব হালকা। ঠিক আছে, গ্রেডিয়েন্ট একটু বাড়াই দিব, এখানে ক্লিক করে কালোর অংশটা একটু কমাই দিব এবং এখানে সাদার অংশটা একটু কালো করে দিব হালকা। ঠিক আছে, ওকে, এখন আপনি যেটা করবেন, এটা স্ট্রোক দিলাম, হ্যাঁ, এখন এবার ভিতরের অংশটাকে আপনি আবার গ্রেডিয়েন্ট ক্লিক করবেন, এই গ্রেডিয়েন্টটা কোনটা, একটু মন দেন, এই গ্রেডিয়েন্টটা, গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে স্টাইল লিনিয়ার আছে, রেডিয়াল করে দিবেন। রেডিয়াল করে এই গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, এই গ্রেডিয়েন্টে ক্লিক করে এই যে কালোটা দেখতেছেন, কালোটাকে নিয়ে যাবেন ওই পাশে, সাদাটাকে নিয়ে আসবেন এই পাশে, কেমন? এবার কালোটার কালার চেঞ্জ করে দিবেন, অথবা এখান থেকে অন্য আরো কোনো একটা, আমরা একটু লালের মধ্যে করতে যাচ্ছি,
আমরা চাচ্ছি এই যে লাল দেখা যাচ্ছে না, হ্যাঁ এই লালটার মধ্যে আমরা করতে যাচ্ছি। তার মধ্যে লালটাকে আরেকটু ডিপ করে দিই। ওকে ওকে ডান। কেমন একটা বাটন হয়ে গেছে, আমাদের একটা বাটন করা দরকার ছিল এখানে। আমরা শুধু বাটনটাতে ক্লিক করে, যেহেতু আমরা পুরোটাই লেয়ার স্টাইল দিয়ে করছি, আমি এটাকে লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করব কোথায়, ওই লেয়ারে মাউস পয়েন্টার রেখে লেফট হ্যান্ডে সিলেক্ট করে কপি লেয়ার স্টাইল, এই শেপটাতে আসবো পেস্ট, এই শেপটাতে আসবো পেস্ট। কেমন, হ্যাঁ হয়ে গেছে। তবে ওভারঅল এই বাটনগুলো একটু বড় দেখা যাচ্ছে, তারপরেও আমার কাছে বড় লাগতেছে। একটু ছোট করে দিলে ভালো হবে। যখন ছোট করবেন তখন স্টকটা একটু কম দিয়ে দিবেন, স্টকটা একটু কম দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে তো সেমটা কপি করতে হবে আবার, কপি লেয়ার স্টাইল, এটাকে আপনি আন্দাজ করে একটু ছোট করেন। হ্যাঁ, এখানে আবার পেস্ট, এটাকে আন্দাজ করে একটু ছোট করেন। এখান থেকে পেস্ট। কেমন, আচ্ছা মোটামুটি আমাদের ডিজাইনটা শেষ, শুধু কোম্পানির নাম লিখবো আর এখানে বড় করে একটা লোগো দিব। এখানে কোম্পানির নামটা হবে আর এখানে একটা লোগো হবে, শেষ, কোনো কাজ নাই। তার মধ্যে ডিজাইনটা এখন ভিতরের অংশটা আমরা আরেকটু ফুটবে, একটু যদি একটু একটু ভিন্ন টাইপের একটা কাজ করি, সেটা হচ্ছে কি, একটু দেখেন এই যে শেপটা সিলেক্ট করছি, শেপটার কালার আমি একটু ডিপ করে দিব, একেবারেই একটু ডিপ করে দিব, আর একটু করে এই যে যে লেখাটা কালো ছিল এই লেখাটা আমি সাদা করে দিব এখান থেকে, এবং লাল যেটা আছে লালটাকে আর একটু হালকা লাল করে দিব, ঠিক আছে? এই জায়গাটা একটু বেশি ভালো লাগতেছে না, এই জায়গাটা? হুম, রেড বেশি হলে ব্ল্যাক, তো ব্ল্যাকের পরিমাণ যে দুইটা কালারে বেশি হবে সেটা ভালো লাগবে না। মনে রাখবেন পিছনে যদি ডিপ হয় সামনে সবসময় লাইট কালার ইউজ হবে, এটা আমি বহুবার বলেছি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন সবসময়। হ্যাঁ, একটু আরেকটু ইয়া করে দিছি। এখন সেম জিনিসটা আপনারা অনেকেই জানেন না, নতুন আরেকটা জিনিস শিখেন। ডিজাইনটা নরমাল কিন্তু ছোট ছোট অনেক বেসিক শেখা হচ্ছে, অনেক বেসিক শেখা হচ্ছে। দেখেন এই শেপটাতে সিলেক্ট করে আপনি এখানে যে কালার কোড আছে, আমি কালার কোডটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, অথবা লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করে কপি করছি। ওকে, এবার এই শেপে ক্লিক করেন, এই শেপে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে এই কালার কোডটা এখানে কন্ট্রোল বি দি পেস্ট। সেম ভাবে লেখাটাকে, এই অংশটাকে সাদা এবং এই অংশটাকে লালের পরিমাণ একেবারে কমাই, এটা একটু এদিক সেদিক হোক, সমস্যা নাই। সেম ভাবে এই শেপটা ধরে কেমন সাদা, তারপরে লালের পরিমাণ একটু কম, ঠিক আছে? ওকে, এখানে এখানে তো একটা জায়গা রয়ে যায়, এখানে একটা জায়গা রয়ে যায়, এটাতে আমরা কন্টাক্ট যেগুলো আছে কন্টাক্ট গুলা দিয়ে দিতে পারি। আমাদের আমাদের যে কন্টাক্ট গুলো আছে কন্টাক্ট গুলা দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যে এই যে ছোট ছোট শেপ গুলা নিছি এগুলাই আমরা ব্যবহার করব এখানে। কেমন, এটারে ছোট ছোট করে, ওই এক্ষেত্রে স্টকটা অনেক মোটা হয়ে গেছে না, সেম লেয়ারটাতে যেহেতু এটা কন্টাক্ট আমরা একসাথে ইয়ে করে ফেলবো, ডাবল ক্লিক করে স্টক 13%, তো হ্যাঁ 5% মাত্র। ওকে, এটা বা হ্যাঁ এটাকে এখন দেখেন, আমরা এখান থেকে কাস্টম শেপ থেকে আমরা কি করব, যেমন আমাদের প্রথমে হোম কালার অবশ্যই হবে সাদা, হোয়াইট কালার হবে, অবশ্যই নতুন লেয়ার নেবেন,
কালারটা হোয়াইট কালার হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, হলো না? হ্যাঁ, এবার এটাকে আমি অল্টার চেপে, ঠিক আছে, শুধুমাত্র ভিতরের ইয়েটা ইয়ে করলেই হবে। হ্যাঁ, আমি করতেছি, ওয়েট। হ্যাঁ, এখানেও করা যাবে, আমি দেখাই দিচ্ছি। আগে আমি এটা অ্যাপ্লাই করে দিই। ঘরটা সিলেক্ট করছি, পিছনেরটা সিলেক্ট করে অবশ্যই কি হয়েছে আমাদের মিডলটা করে আমরা এটাকে মিডলে নিয়ে আনলাম, অ্যালাইনটা মিডল করে। তারপরে এখানে আমি কি কি অ্যাপ্লাই করব, নতুন লেয়ার, কোনটা, হ্যাঁ, সাদা, হ্যাঁ, এই দুটোটা সিলেক্ট করে অ্যালাইন ঠিক করে নিলাম, কেমন। এবার এখানে এটা ডিলিট করে দিই, নতুন লেয়ার নিয়ে, শেষ। কেমন ওয়েবের, ঠিক আছে। এখন এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব, যেটা এটা বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখান থেকে সবগুলা সিলেক্ট করতে হবে একেবারে, টোটাল সবগুলা সিলেক্ট হয়েছে না। এবার এই এই যে বাটনগুলো আছে এই বাটনগুলো ক্লিক করব, ক্লিক করলে ওই ইয়েটা চলে যাবে, কিন্তু এই দূরত্বটা আমার ঠিক হয়ে গেছে। একটা একটা কাজ করবে, দুইটা একসাথে কাজ করবে না। এই এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব সেম হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা, তাহলে আমরা সেম ভাবে আমরা কন্ট্যাক্ট যেগুলো করছি সেগুলো সিলেক্ট করি, করে আমরা এখান থেকে, হ্যাঁ, এবার উপরে নিয়ে বসাই দিই। ও একসাথে ডাবল সিলেক্ট হয়ে গেছে, শুধু কন্ট্যাক্ট গুলা সিলেক্ট, কন্ট্রোল ধরে সিলেক্ট, কন্ট্রোল ধরে সিলেক্ট, হ্যাঁ। এই বাটন গুলা হয় আমাদের একটা থেকে একটা দূরত্ব, একটা শেপ থেকে একটা শেপের দূরত্ব সমান্তরাল করার জন্য, ঠিক আছে। ওকে, ডান, সমস্যা নেই, আমাদের এতটুকু হয়েছে তো। বাকি এবার আমরা আবার ইয়ে করে দিই। হুম, ঠিক আছে, সিলেক্ট, সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট, সিলেক্ট, ব্যাস, তাহলে আমাদের সমান্তরাল হয়ে গেল, শেষ। এবার এখানে আপনি অ্যাড্রেস লিখে দেন। আমি এখানে একটা জিনিস খুব ভালোভাবে নোট করেন, আজকে আপনাদের বাড়ির কাজে এই জিনিসটাও দেখলাম। A4 সাইজের ন্যূনতম ফন্ট সাইজ হবে 12, 12-র নিচে কোনো ফন্ট সাইজ ফন্ট দিবেন না, তাহলে সেটা ভালো দেখা যাবে না। A4 পেপারের ন্যূনতম ফন্ট সাইজ হচ্ছে 12, ঠিক আছে। 12-র নিচে কোনো ফন্ট সাইজ দিবেন না। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। রিজিউম টিজিউম, হ্যাঁ, এগুলো সব ফন্ট সাইজ 12। হ্যাঁ, 12-র নিচে হবে না, মানে 12-র উপরে হবে। রেগুলার 12, রেগুলার 12, 12 সাইজে ইজিলি পড়া যাবে, ইজিলি দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলার 12। ওকে, তারপরে আমাদের কাজ শেষ, আমরা এখন সরাসরি মুক আপ করে ফেলবো এটা। ডাবলেট, ডাবলেট প্লাস ডাবলেট, হয়ে গেল। একটু নাম্বার সেটিং গুলো যেন সুন্দর হয়, আপনারা অনেকেই লেখা চ্যাপটায় ফেলেন, লেখা যেন একটু চ্যাপটায় অথবা ইয়ে হয়ে না যায়। এই ক্ষেত্রে আপনি অ্যালাইনের ইউজ নেবেন, অ্যালাইন দেখেন ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক হয়েছে। তারপরে ডান, হ্যাঁ, ওকে, ডট এসে ছোট হাতের হবে অবশ্যই।
মানে ওয়েবসাইটের নামটা অথবা জিমেল এর নাম সবসময় ছোট হাতের ইউজ করবেন। কেমন? এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এই যে লেখাটা আমাদের ডাবল হলে ভালো হতো একটু। এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, এটাই থাকুক। ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি এটা শেষ। এখন আমার মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে কি ফন্ট। আমার মেইন আকর্ষণ হচ্ছে কি কোম্পানি নেম এবং লোগো। আমি এই দুইটা একটু দেরি করছি কেন, আপনাদেরকে আমি এটা কোত্থেকে দিলাম, অর্থাৎ ক্যারেক্টার থেকে, তাই না? আপনি টেক্সট টুলে ক্লিক করলে টেক্সট টুলে ক্লিক করে ক্যারেক্টার ক্লিক করার সাথে সাথে চলে আসবে। পাশাপাশি এগুলো আসতেছে, এটা আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে আমি, ঠিক আছে, এখান থেকে ছোট করে দিলাম। ব্যাস, এবার লেখাগুলো এখানে আমি বসাই দিব। মনে রাখবেন যেন আপনার টোটাল এই অ্যালাইনটা ঠিক থাকে। এই অ্যালাইনটা আছে না, এই অ্যালাইনটা যেন এখান থেকে ঠিক থাকে। টোটাল আপনি এখানে একটা অ্যালাইন নেন, বাড়তি একটা অ্যালাইন নেন। হ্যাঁ, একটু একটু হালকা বড় করে দিই। হুম, ব্যাস, তাহলে আমাদের কাজটা আমরা লোগোটা করবো এবং লোগোটা আমাদের কমপ্লিট আলাদা। অনেকটা কি করছি, স্কোয়ার টাইপের একটা ইমেজ নিয়েছি। ইমেজ নিয়ে আমরা কাস্টম শেপের সাহায্যে এখান থেকে আমরা কাস্টম শেপের সাহায্যে আমরা কি করব, লোগোটা তৈরি করব। নতুন লেয়ার, খুব সহজ, একেবারে সহজ। হাতেটা কাস্টম শেপে আছে, ঘুরাই দিলাম। কেমন? এখন হাতটা একটু কেটে ফেলবো। এখান থেকে ইলিশ শেপটা নিব, এখান থেকে সাবস্ট্রেট ফ্রন্ট, তারপর আবার এখান থেকে মার্জ শেপ। ওকে, হাত কেটে গেছে, লেয়ার। আচ্ছা, আলাদা কিছুই করব না, হাত কেটে গেছে। এবার এখান থেকে আমি দেখেন, এখান থেকে আমাদের হ্যাঁ একটা খরগোশ নিলাম। খরগোশটা হাতের উপর বসে আছে, ঠিক আছে। ওকে, কিচ্ছু করব না আর, পেন টুল দিয়ে একটা পাতা নিয়ে দিব এখান থেকে, ব্যাস। এই পাতাটা নিতে পারবেন না সবাই? একটু বড় করে দিই হালকা। ঠিক আছে, এবং টোটাল আমি এখানে এটা একটা রাউন্ড হওয়ার কথা ছিল। আমি সে রাউন্ডটাকে কি করব, একটা রাউন্ড নিয়ে নিব। ইলিশ টুল, আপনি দেখেন আমি আলাদা করে একটা ইলিশ টুল নিলাম। অবশ্যই নতুন লেয়ার নেবেন, কারণ একটা লেয়ারের ভিতরে নাহলে আরেকটা লেয়ার হয়ে যাবে। ইলিশ টুল নিয়ে আমি এখান থেকে সাবস্ট্রেট ফ্রন্টে ক্লিক, ইলিশ টুল থেকে আমি নর্মাল মোডে চলে যাব। আবার নতুন করে একটা ইলিশ টুল নিব, এখান থেকে সাবস্ট্রেট ফ্রন্ট, এবং এখান থেকে মার্জ, ইয়েস। ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এখন আমি তিনটাকে কি করব, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ছোট করব। ওয়েট, তিনটাকে মার্জ করে আমি যেটা করব সেটা হচ্ছে
একটু ব্যাকে যাচ্ছি, বড় আছে, মার্জ করে আমি এটাকে রাস্টারাইজ করে দিব। রাস্টারাইজ করে আবার আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। কেমন? একবার রাস্টারাইজ, একবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে? হ্যাঁ, তাইলে আর ছোট করলে ফাটবে না। আমি আবার কালার চেঞ্জ করতে পারবো এটাকে আমার ইচ্ছা মতো। এবার আমি এখান থেকে লিখলাম বড় হাতের, লেখা সাদা, উপর থেকে লেখার কালার দিয়ে দিই আপনার কেমন? আচ্ছা, এখন তাহলে এটা আমার একটা লোগো হয়ে গেছে। আমি এবার একটু কালার টালার একটু ইয়া করে দিই, ফ্রেন্ডশিপ ডিজাইন হাউস, এটার কালারটা আমি একটু একটু কালো করে দিই, এবং আমার যে শেপটা আছে এটাকে কালার করতে হলে অবশ্যই কি করতে হবে? এখান থেকে কালার করতে হবে। কালার ওভার অর্থাৎ ইয়াতে গিয়ে লেয়ার স্টাইলে গিয়ে কালার ওভারলে। কেমন? ওকে, ডান। ব্যাস, এই দুইটাকে এখন মার্চ করে ফেললাম, হয়ে গেল না? এবার আপনি এখান থেকে এটাকে স্মার্ট অবজেক্ট করে রাখবেন, তাহলে ছোট করলে আর ফাটবে না। এবার এটাকে ধরে নিয়ে এক লেয়ার থেকে আরেক লেয়ারে নিতে পারেন তো? ঠিক এভাবে ধরে এই লেয়ারের উপর সিলেক্ট করলে অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে? কেমন? আমার টোটাল লেখাটা সহ একটা, টোটাল আমার লেখা সহ হাত সহ এটাই পুরোটা একটা লোগো হয়ে গেছে। কেমন? তাহলে আমাদের এখানের এই কাজটা শেষ। এখানে কিছু একটা সাদা দেখা যাচ্ছে, তার মানে আমাদের এই, হ্যাঁ, এটা একটু ইয়ে করে দিলাম, শেষ। এখন আমি সেভ দিয়ে ফেলতেছি। 10 ক্লাস 10 না, স্মার্ট অবজেক্ট, কেমন? ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ, তারপরে জেপিজি, ওকে, ওকে, সেভ, ব্যাস, এটা থাকুক। থাকুক, আমি এবার একটা মুকআপ নিয়ে আনি। আমার কোথায় ডেস্কটপ, মুকআপ, ফ্লায়ার, এখান থেকে আমি যে কোনো একটা মুকআপ আনতে পারি। লেটার হেডটাই আনি, আপনার যেটা ভালো লাগে ওটাই আপনি দিবেন। ওকে, ফুট ইউর ইমেজ, ডাবল ক্লিক, এখান থেকে প্লেস, ডেস্কটপ, হ্যাঁ, এই যে হলুদ অংশ দেখা যাচ্ছে, হলুদ অংশ যেন না দেখা যায়। কেমন? এই দেখছেন, কোনো অংশ যেন একেবারে যেন পুরা অ্যাকুরেট থাকে। ঠিক আছে? তারপরে সেভ, সেভ দিয়ে দিলাম, দেখেন হয়ে গেছে। তাহলে আজকের এটা আমাদের এখানে আছে। ওকে, এটাকে সেভ করে নিচ্ছি। জেপিজি ফ্লায়ার উইথ মুকআপ লিখে দিবেন, মুকআপ। কেমন? ব্যাস, আমার তাহলে ফ্লায়ার ডিজাইন সেরে গেছে। এটাও আমি সেভ করছি। এখন আমার কাজ হচ্ছে লোগোটাকে মুকআপ করা, তাই না? হ্যাঁ, আপনি দেখেন লোগোটা মুকআপ করব, ফাইল মেনু থেকে ওপেন, লোগো কিভাবে মুকআপ করতে হয় দেখেন। আপনি আপনার ফার্স্ট লোগোটা করবেন এভাবে। আমি তো এটাকে অতটা মানে হার্ড করি নাই আপনাদেরকে। আপনারা এখানে শুধুমাত্র যদি বলেন একটু কেটে, এখানে একটা পাখি দেখা যাচ্ছে না, পাখিটাকে অর্ধেক কাটবেন, কেটে নাম লিখে দিলে একটা লোগো হয়ে যাচ্ছে। ফুলের অর্ধেক কাটবেন, নাম লিখে দিলে একটা লোগো হয়ে যাচ্ছে। আপনি নর্মালি করেন, কিন্তু মুকআপ সহ আপনি ডিসপ্লে করবেন। কেমন? এটা এভাবে থাকুক। আমি ফাইল মেনু থেকে ওপেনে গিয়ে আমি মুকআপ আনতেছি, লোগো, এখান থেকে লোগো পাবেন। এখানে তিনটা আছে, ঠিক আছে? তিনোটা ধরে সিলেক্ট করে দেখাচ্ছি, ওপেন হোক।
হ্যাঁ, ওপেন হয়েছে। এটা হচ্ছে উডের উপর, কেমন? এটা হচ্ছে এরকম। আমি এখানে এটা একটু অ্যাপ্লাই করে দিয়ে দেখি। ডাবল ক্লিক করছি, অলরেডি মুকআপটা আমার কোথায়, এখানে না? হ্যাঁ, এটাকে আপনি রাস্টারাইজ করে দিতে পারেন। রাস্টারাইজ করে যদি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি চলে আসছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিছি এবং এটাকে আমি হাইড করে দিছি। তারপরে কন্ট্রোল এস এ সেভ। কেমন হয়েছে? হ্যাঁ, পারবেন না? বিশ্বাস হয় যে এটা অন্যরকম একটা ইয়ে চলে আসছে লোগোটাতে। আপনি আরো ছোট ছোট করবেন, আপনি আরো ছোট ছোট করবেন, ব্যাস এই আমাদের সুন্দর একটা মুকআপ হয়ে গেছে। আমরা সেটাকে আজকের কাজের মধ্যে রেখে দিচ্ছি। লোগো জেপিজি, ওকে ওকে, ঠিক আছে, ডান। এটা হচ্ছে এরকম। তারপরে যদি এটার মধ্যে দিতে চান, এখানে ডাবল ক্লিক করবেন, এটা আসছে না ফেস্ট, আমি লেখাটা তো একবারে কপি করছি তাই না? হ্যাঁ, এখন এটাকে হাইড করে দিচ্ছি, কন্ট্রোল এস দি সেভ। এই দেখছেন লোগোটা এখানে মুকআপ হয়ে গেছে। এটাকেও আমি সেম ভাবে ডেস্কটপ পেজ লোগো 2, ওকে, এটা আমাদের হয়ে গেছে। তারপরে